এই রাখাল মনে মনে কইরা কেমন নবীরে ইচ্ছে করলে তো গনিমতের মাল হিসাবে ওরা এই বকরিগুলো রাইখা দিতে পারতেন। আমার নবী বলে এই বকরিগুলো মালিকের বাড়িতে পৌঁছায়া দিয়া তুমি জিহাদের ময়দানে আসো। ও যুবক, ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, জলস্থলে শুকনো কণা পর্যন্ত আমার নবী জানার ক্ষমতা আছে। আল্লামাকা মালাম তাকুন তালাম, আমার নবী যা জানতেন না আমার নবীরে ওই ইলমে গায়েবের জ্ঞান দান করেছেন কে? যেই মাত্র লোকটা চলে গেল, চলে যাওয়ার পরে আমার নবীজি এই খাইবার যুদ্ধের অনেকগুলা শহীদের লাশগুলা জমিনের মধ্যে পড়ে আছে। ওই যুদ্ধের লাশগুলোকে আমার নবী বললেন তালাশ করার জন্য। 1 নম্বর লাশ তালাশ করলেন, 2 নম্বর লাশ তালাশ করলেন, 3 নম্বর লাশ তালাশ করলেন, 4 নম্বর, 5 নম্বর, এইভাবে শহীদদের লাশগুলোর স্তূপ দেওয়া হলো। ওই মুহূর্তে আমার নবী মনে মনে কয় আমার পাগলা আসওয়াদ কোথায় আছে একটু দেখে লই। যখন আমার নবী দেখতেছেন ওই পাগলা আসওয়াদ যুদ্ধের আর অন্য কোথাও নাই, ওই যুদ্ধের শহীদের শাড়ির ভিতরে রক্তাক্ত অবস্থায় আসওয়াদ পড়ে আছে। আমার নবীর সাহাবী রাখাল সাহাবী ওই আসওয়াদে যখন রক্তমাখা অবস্থায় পড়ে আছে, আমার নবী আপনার নবী চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে দর দর করে তিনি কান্না শুরু করে দিলেন। আমার নবীজি মন খারাপ হয়ে আসওয়াদের লাশের দিকে তাকায়া রইছে। এবার সাহাবায়ে কেরামদেরকে আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে আয় আয় আমার কাছে আয়, আয় আয় আমার কাছে আয়। আয়েশা দেখ আমার আসওয়াদের অবস্থা কি। আমার আসওয়াদের চেহারাটা ছিল একেবারে কালো। দেখ শাহাদাতের সুদা পান করতে দেরি, আমি দেখতেছি তার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হইয়া গেছে। সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। ঠিক কিনা? যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেই বেদনা, যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আবাদ করে নিতে আজ কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সুবহানাল্লাহ কইতেন না? মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার দেন
ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সমর যেজন করুণা অনুপম উপমা যার মতো দরদি কোথায় আর মিলে না জীবনের আঙ্গিনা আবাদ করে নিতে আর কার বুক এত প্রশস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত। বিরামপুর এইচডি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। স্নাসপথ মাসুদ মোল্লা মুজাহিদের আব্বার জানাজা আমি এসেছিলাম, মুরব্বীরা দেখেছেন। আজকে আবার আসর না, এখান থেকে জানাজা করে বাড়িতে গিয়ে, এই জানাজা থেকে বাড়িতে গিয়ে আমি একটু শুইলাম। শোয়ার পরে আমার কাছে একটি ফোন আসছে, আমার কসবা গড়িয়ারূপের আমার এক মুরিদ মারা গেছে, তার ওসিয়ত ছিল আমি গিয়ে সেখানে জানাজা পড়ানোর জন্য। আবার আসর নামাজের পরে জানাজা পড়াইলাম কসবা, সেখান থেকে দাফন করে মাটি দিয়ে আমি আজকে আপনাদের মাঝে এসেছি। আল্লাহ যেন এই দুইজন যারা চলে গেছেন মলাই মোল্লা সহকারে, আমার ছেলে আব্দুর রউফ সহকারে, আল্লাহ যেন এদের কবরটাকে জান্নাতবাসী করে বলেন আমিন। আজকে দরবারের উরুস, হামিদিয়া দরবার, হক দরবার, ঠিক কিনা? যার কলমের ছোঁয়ায় অনেক আলেম বাংলাদেশের বিভিন্ন দিক দিগন্তে ঘুরে বেড়াচ্ছে। একজন আলেম যখন চলে যায় মনে করবেন একটা জগৎ মরে গেছে। থাকতে দোয়া নেন, সুযোগ আছে, আর নাইলে হাই হাই করবেন, এক সময় আসবে কিন্তু কাজ হবে না। যারা তরিকাতরে দীক্ষায় দীক্ষিত হন না এখনো সময় আছে। যার চরিত্রে, যার আমলে, যার আখলাকে, যার ব্যবহারে, যার সিরতে সুরতে কোন ধরনের অভিযোগ নাই। আমার উস্তাদ, আমি গর্ব করে বলি, আমি যখন ক্লাস 9-এ কোরআন শরীফ হুজুর আমাকে পড়াতেন, আমি পড়তাম মুমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি। আমাকে হুজুর বলেন এইভাবে পড়লে হবে না। কেমনে পড়তে হবে? পড়ো আমিনান নাসি, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে মাইয়া কুলু, যারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি, বিল্লাহে, আল্লাহর উপরে, সুবহানাল্লাহ, ওয়া বিল ইয়াউমিল আখিরে, এবং পরকালের উপরে, আখিরাতের উপরে। আল্লাহ বলেন ওয়ামা হুম বিমুমিনিন, আসলে এরা ঈমানদার নয়, ওরা কি? ওরা মুনাফিক। এইভাবে আমাকে হুজুরে ভাঙ্গে ভাঙ্গে যদি আমি পড়তে পারছি তাইলে বলছে ঠিক আছে। সেই পড়া আর এখন নাই রে, আস্তে আস্তে সব উঠে যাইতেছে। এই হুজুর, আমার হুজুরের বেতের বাড়ি যারা খাইছে একটাও বেকার না, মারাবাগন সব মাঠে খেদমত করতেছে। চাপাবাজি করি না, এলেমের জাহাজ, এলেমের রকেট, এলেমের সাগর আমার উস্তাদ আল্লামা আব্দুল হামিদ মাদ্দাজিল্লাহুল আলী। কথা বলেন ঠিক কিনা গণ? এই দরবারে আমি এসেছি দোয়া নেওয়ার জন্য। আমি খুব বেশি যে লম্বা করব বিষয়টা এরকম নয়, যেহেতু রাত্র যেই টাইমে ওয়াজ ছেড়ে দেওয়ার কথা এই টাইমে আমি মাইক ধরেছি, ইচ্ছে করি একটু বিলম্ব করেছি, কারণ এটা তো দরবারের মাহফিল। বাড়িঘরের মাহফিল তো 12টা 1টা বাজে না, তো দরবারের মাহফিল কি 1টা বাজলে অসুবিধা হইব? তো কারা কারা খুশি একটু হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত,
নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত, ঘাটিয়ারা হামিদিয়া দরবার শরীফ। দুইটা হাত সোজা করেন। আপনারা খুশি তো সবাই? ইনশাআল্লাহ শেষ পর্যন্ত ওয়াজ শুনে জিকির আজকার করে তাবারক নিয়ে বাড়িতে যাব। রাজি আছি সবাই? আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল করে, বলুন আমিন। বাবারা, অনেক কথা তো বলেই ফেলছি। কথা যতই বলি, আমার নসিবে, আমার বাজেটে যা আছে আমি তাই বলবো। আমার শক্তি নাই যে একটা লাইন বাড়িয়ে বলবো। বলুন, বলার শক্তি দিয়েছেন কে? আসার শক্তি দিয়েছেন কে? এই মুহূর্তে আমার মৃত্যু হতে পারে কি পারে না? পারে। আমি আপনাদের সামনে কবরটাকে চোখে ভাসিয়ে নবীর মহব্বতটাকে হৃদয়ে ধারণ করে আমার মুখ দিয়ে আমি কিছু কথা বের করব। যদি পারেন ওই চোখ দিয়ে একটু পানি ছেড়ে দিবেন। যদি পারেন অন্তরে আমার নবীর মহব্বতকে শতভাগ ধারণ করাবেন। রাজি আছি কিনা বলেন? আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা। যার অন্তরে আমার নবীর মহব্বত নাই, তার ঈমান নাই। ভাইরা আমার, অনুরোধ করছি, আমরা আমার নবীরে জানের চাইতে বেশি মহব্বত করি, ঠিক কিনা বলেন? নবী ছাড়া কবরে কোনো বান্ধব আছে? নবী ছাড়া হাসরে কোনো উপায় আছে? তো যিনি কবরের সাথে, যিনি আখিরাতের গতি, তিনি রাহমাতুল লিল। এই দুইটা বিষয় নিয়ে আমি কথা বলবো। রাসূল বলেছেন, এমন একটা সময় আসবে, জ্বলন্ত আংরা হাতে রাখতে যেমন কষ্ট হবে, তার চাইতে বেশি কষ্ট হবে ঈমান রাখতে। আমার মনে হয় আমরা সেই জামানায় চলে আসছি। টাকা খাইয়া ঈমান বিক্রি করে ফেলাইতেছে, ঠিক কিনা গণ? আমরা জীবন দিব কিন্তু ঈমান দিব না। আজকে আমি আলোচনা শুরু করব। শুরু করার আগে একটা ওয়াদা দিতে হবে। সেই ওয়াদাটা হলো, জীবনে কোনোদিন আল্লাহর সঙ্গে নাফরমানি করব। এর মানে হলো, আল্লাহ যা কিছু আমাদেরকে আদেশ করেছেন তা পালন করব, যা দিকে নিষেধ করেছেন তা থেকে আমরা দূরে থাকব। এটাই হলো আল্লাহ পাকের হুকুম। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন, যা কিছু তোমাদের জন্য কল্যাণকর তা তোমরা গ্রহণ করো, যা অকল্যাণকর তা থেকে তোমরা দূরে থাকো। আমরা যতদিন বাঁচব আমরা হকের পথেই থাকবো ইনশাআল্লাহ। আল্লাহকে আমরা অনেকে চিনি না। আল্লাহকে চিনতে গেলে লন্ডন যাওয়ার দরকার নাই। শুধু আমার দিকে তাকান, জাহাঙ্গীর ভাইয়ের দিকে তাকান, হুজুরের দিকে তাকান, এই মাওলানা সাহেবের দিকে তাকান, বুঝা ফেলাইবেন আল্লাহকে। হুজুর এটা কি কইলেন? হ্যাঁ, এটাই তো কথা। তাহিরি কি দলিল ছাড়া কথা বলে? আমার চেহারার সঙ্গে শাহজাদার চেহারা মিলে না, শাহজাদা সাহেবের চেহারার সঙ্গে হুজুরের চেহারা মিলে না।
আমার চেহারার সঙ্গে মাওলানা সাহেবদের চেহারা মিলে না। এই গাঠিয়ারার মানুষ দায়িত্বহীন কণ্ঠে বলো, আমাদের এই চেহারার ডিজাইনার কে? 10,000 টাকা লাগছে বুঝতে? লন্ডন যাওয়া লাগছে, আমেরিকা যাওয়া লাগছে, কোনো দিকে যাওয়ার দরকার নাই। আয়নার সামনে তুমি নিজে দাঁড়াইবা, দাঁড়ায় মনে মনে ভাববা আমার চেহারাটার ডিজাইনার কে? অটোমেটিক উত্তর চলে আসবে, জবান খুলে বলুন তিনি কে? ফি আই সূরাতি মা শাআ রাক্কাবা। এই সূরাটা অন্য কেউ বানায় না। আল্লাহ কয় সুন্দর আর কালো যে যেমনই হোক না কেন, ওই চেহারাটা আমি আল্লাহ নিজে পছন্দ করে ডিজাইন করছি। তাইলে আমারে তুমি কালো বলবা সাহস তোরে দিল কে? একটা বুবাকে বুবা বললে কেন? তো লজ্জা করে না? এই যুবক তোমাকেই বলছি, এই ছেলে, আচ্ছা সমস্যা। তাইলে আমার ওয়াজ ঠিক আছে, জায়গা মতোই ধরছি। কথা বলতে পারে না ও, কথা বলতে পারে না বোবা। এই তো আমার ওয়াজ মিলে গেছে। ওরে ডাক দিছি, ওরে ডাক দিছি, ও এমনি করে দেখেন ওয়াজটা মিলে গেছে। কেমনে মিলল? এই বুবা কথা বলতে পারে না দেখা তুমি তার বাপ তুল্লা কথা বলো, তুমি তার বাবের ধর্মের দোহাই দেখাও, তার লেগে তোর ঘরে বুবা হইছে নাকি? তোর লজ্জা নাই এই জন্য তুই বলিস। এই জন্য ওয়াজ মিলে গেছে বললাম। তাহিরি টার্গেট করে কথা বলবে, বাস্তব লম্বা কয় এটা লম্বা, বাইটটা কয়টা বাইটটা, বুবা কয়টা বুবা, এটা কাইল্লা, এটা বেশি দলা। এই ডিজাইনার কে? তোমার শ্বশুর। এই ডিজাইনার তোমার শ্বশুর? এই আওয়াজ করো, জবান খুলে বলো, এই জবান খুলেন, তিনি কে? এই জন্য বলছি আমার ওয়াজকে শুধু আওয়াজ মনে করে উড়াই দিও না। আমার ওয়াজ শুধু ঘটনা না, আমার ওয়াজ হলো চেতনা। ঘটনা বহু শুনছি, ওয়াজ দললে কৌজরিতা শুনছি, নতুন ওয়াজ করেন। পুরান ওয়াজ যদি মানুষ না, নতুন ওয়াজ কি করতাম? এই এলাকায় যে ওয়াজ হয়, এই ব্রাহ্মণবাড়ির এই অঞ্চলে যে ওয়াজ মাহফিল হয়, যদি ওয়াজ মাহফিল গুলা মানতো তাইলে আর এত ওয়াজের দরকার ছিল না। এডি ওয়াজ, এগুলা কিন্তু ওয়াজ চলতেছে এখন, একটু পরে ওয়াজ চলবে। একটা ওয়াজ আর একটা আওয়াজ, একটা ওয়াজ। আমার যুবকরা 12টা বেজেছে তো একটু পাগলামি করতেছি আর কি। আমার 12টার পরে ওয়াজের ধরন হয় একটা, 8টার পরে ওয়াজের ধরন আরেকটা, দিনের বেলা আবার আরেকটা, হেলিকপ্টার গেলে একটা, নৌকাতে গেলে আরেকটা। কথা কোন ঠিক না বেঠিক? আমি সব দিকে যাই, মনে আসেনি ধরছিলাম যে এক মাঝিরে ধরছিলাম, মনে আসে না? এই ছেলে যারা সুস্থ আছে আমার দিকে তাকাও। তাহলে এখন একটু অনুরোধ করে বলি, বলেন তো আপনাদের কাছে কি খারাপ লাগতেছে? ক্ষেতের আইল বান্ধন লাগে, সাইরে বাজদা ক্ষেতের লাইল না বানলে সেলে মিশন খালি ডোহাই দিলে পানি থাকতো না। সাইরে বাজদা লাইল বাইন খেতে পানি দেওয়ান লাগবে, নাইলে আরেকবার খেতে পানি যাইবো গা। এই জন্য ওয়াজে যখন পড়ছি একটু লাইলটা বাইন দিল, দেখি বাড়ি ঘরে কেটা সাইটা কিনা কিও। ইনশাল্লাহ ঠিক আছে তো? ইনশাল্লাহ যাক। আমি তো চিটাগাং থেকে আইছি নাকি, করতে আইছি চাপুর থেকে আইছি, গাড়ি টান দিছি, 7.5 মিনিট লাগছে। মারহাবা কোন কয় মিনিট এমন টানে মারছি। শুনেন, আসলে এলাকায় যখন ওয়াজ করতে আসি আমি কোনো ভাবসাব নেই না। কেন নেই না জানেন? এখানে ভাবসাব নেওয়ার জায়গা না। এটা হইলে হুমুক ধরার ফিস ধর হালিয়ে মাঝখান সিনারের সড়ক দৈত্য আখর যে বাইপাসের রুটটা এটা না, এটার পরে তো আমরা সাফ হইরা আমাদের তো গাইতেরা না নেই। আচ্ছা যাকে একটা করে গেরা হুমুক ধরি ফিস ধরই হুমুক ধর খাওন সব রুমই চলে, ঠিক নিও। আচ্ছা বাজান কষ্ট দিতে আমার কথা কি মাইন্ড করতেছেন? আবার মাইন্ড করলে একদম একটা বাবে ওয়াজ করে যামুগা। আপনারা বিচার আমার ভাই তিন না,
তবে একটা কথা বলতে চাই, সুন্দর বানাইছে কে? কালো বানাইছে কে? আগে একটু আল্লাহরে চিনি, তাইলে আমরা সব চিনতে পারবো। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই ব্যক্তি আল্লাহরে চিনেছে, যেই ব্যক্তি নিজেকে চিনেছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে চিনেছে সে আল্লাহরে চিনেছে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার গোলাম হয়ে যায়। তাহলে আমরা আল্লাহকে চিনতেছি, এই জন্য একটু অন্যদিকে যাচ্ছি। বলুন, আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? কোন ধরনের আওয়াজ হবে না, কোন ধরনের অন্য কোন সাউন্ড হবে না। তবে আমি তাহিরি বলে দিয়ে যাই, যুবক ভাইরা জবানটা খুলে বলো হায়াতের মালিক কে? এই তো মনে হয় যেন আমার ছেলেদের প্রাণ ফিরে পেয়েছি। মনে হয় যেন ছেলেরা মাগরিবের টাইমে এখানে বসেছে। রাত্র 12টা বাজে, একটা চেহারার মধ্যে ঘুমের কোনো আলামত নাই। এটা খোদার কসম করে বলি, এটা তাহিরির আকর্ষণ নয়, এটা সত্যিকার অর্থে আমার মাওলার আকর্ষণ। ঠিক কিনা ভাই? এই জন্য আমার যুবক, ও গাটিয়ারের বাবা, আজকে এমন একটা দরবারে আমরা এসেছি, ওয়াজ করার জন্য আসি না রে বাবা। খোদার কসম করি বলি, ঘর থেকে বের হয়েছি, এমন একটা উস্তাদের দরবারে আমি এসেছি। আমার উস্তাদ, যার কানের মধ্যে আমার আওয়াজগুলো যাচ্ছে, আমার খুব ভয় ভয়ে মনে হচ্ছে এমন হাস্তি আলেমদের সঙ্গে ওয়াজ করার দক্ষতা আমার নাই, ওয়াজ করার যোগ্যতা আমার নাই। এই দরবারে এসে কথা বলতে সুযোগ পেয়েছি, আমি নিজেরে বড় গর্ববোধ মনে করতেছি রে বাবা। বাড়ি থেকে বের হব, বৃষ্টি নেমে গেছে, দৌড়াইয়া ভিতরে ঢুকলাম, কাপড় পরলাম, বৃষ্টি দেখে আসলাম চাপুরি গ্রামে। গাটিয়ারে এসে দেখলাম বৃষ্টিটা নাই। ওই জায়গার মধ্যে বৃষ্টি, আবার গাটিয়ারা বৃষ্টি নাই। এটাই হলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ওলিদের দরবারে রহমত। ঠিক কিনা বাবা? যুবক, চাপুইরে বৃষ্টি, গাটিয়ারা বৃষ্টি নাই। জবানটা খুলে বলো বৃষ্টি দেওয়ার মালিককে। এরপরে আমরা বান্দা বুঝি না, এরপরে আমরা বান্দা আল্লাহকে চিনি না। আমি আপনাদের সামনে এমন একটা প্রেমিকের ওয়াজ করব, যেই বয়ানটা আমার জীবনেও কোথাও করি নাই। আজকে বয়ানটা একটু গাটিয়ারা দরবার, আল্লাহর ওলির দরবার আমি করে দিয়ে যাই। জবানটা খুলে বলো হেদায়েতের মালিক কে? এ যুবক, এই গুরুস্থানে কত মানুষ এতিম হইয়া শুইয়া রইছে গো। আমি ত্রাণ নিয়ে গেছিলাম সুনামগঞ্জ তাহিরপুর। ওই দিন গেলাম বানিয়াচং, আজমিরিগঞ্জের দিকে। অনেকগুলো বাড়িঘর পানিতে ভেসে গেছে, মানুষগুলা চালের তুলির মধ্যে উঠে গেছে। মানুষগুলো চৌকির উপরে মাছা বাইন্দা বসে বসে দিন কাটাইতেছে। পানি ভাঙ্গা ত্রাণ দিতে গেলাম। ফেসবুকে হয়তো আপনারা দেখেছেন, ফেসবুকে দেখে হয়তো কেউ বলছেন মারহাবা, আর কেউ বলতেছেন তাহির সাহেব খুব ভালো কাম করতেছে। এই কথাটা যত সহজ, আমার চোখ যখন বন্যার্ত মানুষকে দেখেছে, তাদের পরিস্থিতিটা তত সহজ ছিল না, বড় কঠিন। বাড়িঘরের মধ্যে আচমকা ভাবে পানি যখন ঢুকেছে, অনেকগুলা মানবিক যোদ্ধারা ত্রাণ নিয়ে চলে গেছে সিলেটের জমিনে। আমার প্রশ্ন হলো, কবরত মুর্দারদের একটা বাড়ি। আমি দেখেছি অনেক গুরুস্থানের মধ্যে বন্যার পানি উঠে গেছে। সুনামগঞ্জের পানিবন্দী মানুষদেরকে ত্রাণ দেওয়ার জন্য আমরা গেলাম।
গুরুস্থানের কবরের ভিতরে যে পানি ঢুকে গেল, এই ঘরের ভিতরে কোনো ত্রাণ দেওয়ার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? নাই রে নাই। দুনিয়ার দিকে চির বিদায় হয়ে গেলে আপন কেহ নাই। এই জন্য ছেলে বলো মেয়ে বলো আপন বলো কেউ কাহারও আপন হবে না, একমাত্র তুমি তোমার কবরের ভিতরে আপন তোমার বন্ধু হবে না। ওই কবরে আমার রাহমাতুল লিল আলামিন আপন হওয়ার ক্ষমতা আছে না? না। এই যুবক, আমি কোথায় থেকে কোথায় যাব খেয়াল করবেন, বেশি লম্বা করব না। গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আসছে, এগুলোর উত্তর দিব শেষে। প্রথম আমি প্রশ্নের উত্তর দিব না, এই জন্য আমি বয়ানটা শুরু করি। সবাই প্রশ্নের উত্তর শুনে যাবেন ইনশাআল্লাহ। আমার যুবক ভাইরা, যেহেতু আমার পাশে গুরুস্থান, এই জন্য আমি গুরুস্থানের বয়ান দিয়া বয়ান শুরু করেছি। এই কবরের ভিতরে একদিন আমি তাগিরি চলে যাব। এই কবরের ভিতরে আমার ভাই জাহাঙ্গীর আলম মোল্লা ভাই চলে যাবে রে বন্ধু, কেউ কাহারও আপন হবে না। আমার টেবিলের এই স্টেজের মধ্যে যেইগুলো মানুষ বসে আছি, এই মানুষগুলার মধ্য থেকে কে আগে মারা যাবে আমরা কেউ বলতে পারি? যদি আমরা জানতাম, এই মাহফিল নাহি করতেই আসতাম, বাড়িতে বৈশা বৈশা শুধু আল্লাহর জিকিরি করতাম। কথা বলেন না ঠিক কিনা? ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। তুমি তো জানো না কোন জায়গায় তুমি মরবে। আজকে মাসুদ মোল্লা মুজাহিদের আব্বার জানাজা আমি এখানে আসলাম, লোকটারে দেখে গেছি কাফনটা খুইলা। এই মুহূর্তে মলাই মোল্লা কবরের মধ্যে আছে। ইচ্ছে করলে তাদের বাপকে আর তারা দেখতে পারবে না, সুখী কিনা দুঃখে আছে পৃথিবীর কেউ জানার কোনো ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক, যেই ঘরে যেহেতু আমার নবী ছাড়া কেউ আপন হবে না, নবীর মহব্বতের বয়ান শুরু করে দিব। কেন শুরু করব? এই নবীর মহব্বতটা হৃদয়ের মধ্যে থাকলে মরণের সময় আজরাইলে থাবা মারলে তোমার কষ্ট হবে না। নবীর মহব্বতটা যদি অন্তরে থাকে, আজরাইলে রূহ নিয়ে যাবে, তুমি টের পাবে না। নবীর মহব্বত যদি তোমার অন্তরে থাকে গো, তোমার লাশটা কবরে নামাইতে দেরি, আমার নবী তোমার কবরে সাথী হইতে দেরি হবে না। ঠিক কিনা? তোবা নামক গাছটি আছে। মাঝে মাঝে কি একটু গজল গাইলে আপনারা কষ্ট পাইবেন? বলেন আমার সাথে আগে মুরব্বীরাই গুলা গাইতো, আমি শুনতাম। তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে। মনে আসেনি বাবারা, মুরব্বীরা মনে আসেনিও? তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা রিয়া পড়লে, সেই পাতা রিয়া পড়লে মতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। সে যে নামে আজরাই সঠিক সময় গাটিয়ারা তোমার ঘরে হইব দাখি।
সে যে নামে আজরাইল, সঠিক সময় ঘাটিয়ারা তোমার ঘরে হইবে দাখিল। কত কাকুতি মিনতি করবে তুমি, কত কাকুতি মিনতি করবে তুমি, রেখাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। ঠিক কিনা রে বাবা? এ যুবক অনুরোধ পায়ের মধ্যে হাত দিয়া বলি, একদিন আমাকে চলে যেহেতু যাইতে হবে, ঠিক কিনা বলেন? জবানটা খুলে বলো যুবক। এ যুবক, তোরে মোবাইল শেষ কইরা ফেলাইছে। এ যুবক, তোরে মোবাইল ধ্বংস করে ফেলাইছে। মোবাইল তোর মায়ের সঙ্গে যেই ভালোবাসার কথা বলতি সেই সময়টা কেড়ে নিয়েছে। মোবাইল তোমার অর্থ কেড়ে নিয়েছে। মোবাইল তোমার ভালোবাসায় দ্বন্দ্ব লাগা শিক্ষা দিয়েছে। মোবাইল তোমার উপযুক্ত সময় নষ্ট করে দিয়েছে। মোবাইল তোমার চরিত্রকে ধ্বংস করে দিয়েছে। ঠিক কি না? তুমি কিসের দিকে মজে গিয়েছো? শোনো, রাতের বেলা শুয়ে শুয়ে এইভাবে মোবাইল টিপতেছো, টিপতেছো, টিপতেছো। চার্জ আছে 3%, 2% শেষ করে লই, আবার 1%। হুট করে 1% যখন টিপতেছো, দেখতেছো কুড়ি কারেন্ট নাই, আহারে চার্জ করুম কেমনে? এরপরও কই 1% দিকতে লই, টিপতেছে টিপতেছে। হুট করে দরজার মধ্যে একটা কে? আমি আজরাইল। না কিরে, না এখন কোস্কিল লেগে কি আসতে পারে কিনা? কথা কোন আসতে পারে কিনা? না, বাঁচাও আমাকে, বাঁচাও কাজ হবে না। ওই যে তওবা নামক গাছটি লেখা আছে, পাতায় পাতায় লেখা আছে তোর হায়াত যেই দিন শেষ, আপনার জীবন শেষ। না, মোবাইল চার্জ শেষ, এই দিনটা তোর জীবন শেষ। আজকে থেকে একটা শিক্ষা দিয়া যায়, আজকে এই আমলটা করবেন। রাত্রে বাড়িতে যাইবেন, যাই ইউটিউবে ঢুকবেন। কিসে ঢুকবেন? ইউটিউবে ঢুকবেন। ঢুকার পর একটা সার্চ দিবেন সূরা আর রহমান। সার্চ দিয়ে তেলাওয়াত চলতেছে, আর তেলাওয়াতটা লাগাইবেন। লাগাই মাত্র 5 মিনিট শুনবেন। কয় মিনিট? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 5 মিনিট শোনার পরে আপনার চোখে ঘুম চলে আসবে। তেলাওয়াত শুনতে শুনতে আপনি ঘুমায় যাবেন। ঘুম যদি নাও আসে, আপনি মনে মনে ভাববেন, যাহারে এই মাত্র কোরআন তেলাওয়াতটা মোবাইলে শুনলাম, আবার এই মোবাইলের মধ্যে গান শুনবো, যা মোবাইলটা বন্ধ করে ঘুমায় থাকি। আপনি একটা আমার এই নসিহতটা প্রতি রাত্রে 5 মিনিট, কয় মিনিট, শুধু কোরআন তেলাওয়াতটা করবেন, শুনবেন, দেখবেন আপনার জীবনের পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। এই মোবাইল আপনাকে কিন্তু ধ্বংস করে দিচ্ছে। আপনারা ফ্রি ফায়ার যে খেলেন, এই যে শুরু করছেনই, করতে 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 শেষ হয় না, আপনার করে পাগল হয়ে গেছেন গা। এরপরে পাবজি টাবজি খেলতেছেন, এগুলো কিন্তু ভবিষ্যতের জন্য ক্ষতিকর। কথা কোন ঠিক কিনা কর? চোখের পাওয়ার নষ্ট হচ্ছে, উপযুক্ত সময় নষ্ট হচ্ছে, এমবি নষ্ট হচ্ছে, টাকা নষ্ট হচ্ছে। আপনারা জবান খুলে বলেন, যেই কোনো মুহূর্তে আজরাইল আসতে পারে কি পারে না? পারে। শনি মঙ্গলবার আছে নাকি যে আজরাইল আজকে আসছে, আসার পরে দরজার মধ্যে বলে দিবেন যে আজরাইল সাহেব, আমার তো কিছু কাজ টাজ বাকি আছে, আমার আগামী সপ্তাহ আপনি আইসেন। এইরকম কি কোনো সুযোগ আছে রে ভাই? এই জন্য ভাই, এইরকম সুযোগ নাই। আসেন তো দেখি নবীর সাহাবীরা আমার নবীরে কি রকম ভালোবাসতো, আর মানুষের নসিবে হেদায়েত যদি থাকে, কিভাবে মানুষ হেদায়েত হয়, সেই বিষয়ের একটা সুন্দর ঘটনার অবতারণা করব আজকের গাটিয়ারা উরুসে নববীতে। মারহাবা কর। রাজি আছেন কিনা বলেন? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আর আজকের মাহফিলের শেষ বেলায় কি দরবারে একটু জিকির হবে না ইনশাআল্লাহ? আর প্রশ্নটা শুনে যাবেন, তাবারক নিয়ে বাড়িতে যাবেন। পারলে গামলা বইরা এখানে খাইয়া লাইন না, তাবারক প্যাকেটটা নিয়ে বাড়িতে যাইবেন, যাইয়া 1 মুঠ মারে দিবেন, 1 মুঠ বাফের দিবেন, 1 মুঠ বোনের দিবেন, বউরও দিবেন, সন্তানরে দিবেন। দেখবেন এমনও হতে পারে এই দরবারে তাবারক আপনার জন্য শেফা হয়ে যেতে পারে।
হতে পারে কি পারে না? সবাইকে এই জন্য প্রস্তুত আছেন ইনশাল্লাহ? তাইলে আমি আমার মূল বিষয় দিকে ঢুকলাম। একটু কবর দিকে কেন টাচ জন্য আমি কবর দিকে টাচ করছি বলুন তো? আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? তাইলে একটু মহব্বতে চোখের ভিতরে কবরটা বাসিয়ে হৃদয়ে আমার নবীর মহব্বতটাকে স্থান দিতে গিয়ে মহব্বতে দরুদ শরীফের একটা জজবা লাগাই দেন। আল্লাহুম্মা সাল্লি দিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা মাশাআল্লাহ খুব ভালো লাগতেছে। ঢেউ তোলেন ঢেউ তোলেন। মাদিনা ভিয়েনা মোহাম্মদ জুমার ঘর কে কাবা বানাইয়া দেহের ঘর কে মদিনা বলো জুমার ঘর কে কাবা বানাইয়া দেহের ঘর কে মদিনা আজাই নামাজি সাইলে দেখবা ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ পড়ো না পড়ো মদিনা ও দাসে নামার দয়াল নবীজি বসন মোদেরি দয়ে হাইরে দিনয়নে দাও গো দেখা প্রান্তাকিতে জীবনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ যুবক ভাইরা আওয়াজ হলো আদেনা মাদিনা বিনা একটা জবান বন্ধ আমি ওয়াজ ঢুকে গেলাম সাবধান একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে ওলি আল্লাহর মহব্বত হৃদয়ে ধারণ করে জবানটা খুলে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। আয় আমার যুবক এ আমার ঘাটিয়ার বাবারা এই আমার বাসুদেবের বন্ধুরা চিনাইরের বন্ধুরা সুলতানপুরের বাবা পঞ্চবটির বাবা বরিশালের বাবা উজানিসারের বন্ধুরি ও ভাতশালা আমার দতাইসারের চাপুরের বাবারা যত জায়গা থেকে এসেছেন আমি একটু পুলসঙ্গালাকপুর সহকারে ধরে বলে দিয়ে যাই দুবলা পাইকপাড়া জারেল তোলাকে ধরে দিয়ে যাই কোড্ডার মানুষ এসেছেন আমার গাড়িতে করে কোড্ডার থেকে লোক এসেছেন আমি একটু অনুরোধ করে বলি আমি ওই ওয়াজটাই করব যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে ভাগ্য এমন একটা জিনিস ভাগ্য যদি ভালো হয় রে বাবা উরুস নবী নামটা দেখলেও তো নিজের ভিতরে একটা বাড়ি মারে বন্ধুরে আমার হামিদিয়া দরবার অনুরোধ করে বলে যায় নসিব যদি ভালো থাকে আপনি ইয়া রাসূলুল্লাহ বলে গাটিয়ারা ভাঙ্গা ঘরের মধ্যে বসে নবী নবী বলে কাঁদবেন দেখবেন আপনার নবী নবী দরদ আপনার অন্তরে এমন কঠিন কিন্তু আপনার মনে চাই মদিনা যাওয়ার জন্য কিন্তু আপনি মদিনা যাইবেন আপনার টাকা নাই মদিনা যাইবেন আপনার পয়সা নাই আমি কবে যাব রোজার কিনারে বলেন না আমি কবে যাব রোজার কিনারে রোজার পাশে গিয়ে আমি
রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে আমি কবে যাব রওজার কিনারে আমি কবে যাব রওজার কিনারে একটা জবানও বন্ধ রাখবেন না নিয়ম মোতাবেক আমার আলোচনা হলো টাকা নাই পয়সা নাই সম্বল নাই কিন্তু আমার যেতে চাই সোনার মদিনায় এখন কি করবেন তাই বলে কি নবীর নাম জপা কি বন্ধ হয়ে যাবে নাকি আর টাকা নাই পয়সা নাই মনের স্বাদ হইয়া তুমি ঘাটিয়ারা বাঙ্গা ঘরে বসে নবী নবী তুমি গাইতে থাকো আমি বলেছি যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে তুমি নবী নবী গান গাইতে থাকো মদিনায় যাইয়াও যারা নবী দেখে নাই তুমি যদি নবীর মহব্বতের মালা গলায় লাগাইতে পারো বন্ধুরে আমার ওই রাহমাতুল লিল আলামিন তোমার গাটিয়ার ভাঙ্গা করে আসার ক্ষমতা আছে না নাই এই জন্য বন্ধু আমি একটা ইহুদি যেই ইহুদিটার চোখ এই যে ইহুদিটার গায়ের রং ছিল কালো এই কালো ইহুদির গল্পটাই বলবো যে ইহুদিটার রং ছিল কালো বন্ধুরি আমার নবী আপনার নবী খাইবারের যুদ্ধে জীবনে অনেক বয়ান করলাম বদরের যুদ্ধ জীবনে বয়ান করলাম তায়েফের যুদ্ধ জীবনে বয়ান করলাম হুনাইনের যুদ্ধ জীবনে বয়ান করলাম উহুদের যুদ্ধ কিন্তু খাইবারের যুদ্ধের কথা আমি বলি নাই কিন্তু আজকে আমি শুধু খাইবারের যুদ্ধের ঘটনাই বলবো না শুধুমাত্র অন্ধ একটা সাহাবী শুধুমাত্র কালো একটা সাহাবী যার কথাটাই আমি আপনাদের সামনে বলবো কিন্তু কালো সাহাবী হওয়ার আগে লোকটা ছিল ইহুদি ও বন্ধু আমার নবী আপনার নবী খাইবার যুদ্ধে খাইবারের যে দুর্গ আমার নবী ওই দুর্গের মধ্যে গিয়ে অ্যাটাক করলেন আমার নবী ওই ইহুদিদের বিরুদ্ধে ইহুদিদের সঙ্গে আমার নবী খাইবারের যুদ্ধে গেলেন কারণ ইহুদিরা ইসলামের বিরুদ্ধে কথা বলে কোরআনের মধ্যে আছে মুসলমানদের সবচাইতে প্রকাশ্য ভয়ঙ্কর শত্রুর নাম হলো ইহুদি এবং খ্রিস্টান এরা হলো মুসলমানদের অনেক শত্রু দেখবেন 2 দিন পরে পরে ইসরায়েল ওই যে আমাদের মসজিদে আকসার উপরে ইহুদিদের আক্রমণ কথা বলেন না ঠিক কিনা এই রমজান মাসেও ওই ইসরায়েলের ইহুদির গুন্ডারা মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসে মসজিদে আকসার মধ্যে আক্রমণ করেছে এই এরা কিন্তু বারবার মুসলমানদেরকে জ্বালাইলেও মুসলমানদেরকে রক্ষা করার মালিক কে রে বাবা এবার খাইবারের যুদ্ধে আমার নবী যখন খাইবার দুর্গ গড়ে তুললেন ওই যুদ্ধ করার পরে ইহুদিরা আমার নবীর বিরুদ্ধে কথা বলে ইহুদিরা ইসলামের বিরুদ্ধে কথা বলে কিন্তু ওই সময় একটা কালো ইহুদি ওই ইহুদি রাখাল যার নাম হলো আসওয়াদ মানে হলো কালো বন্ধুরে আমার ওই আসওয়াদ নামক রাখালটা মনে মনে কয় এই লোকটিকে এত দূর থেকে আইসা খাইবারের দুর্গ আইসা আক্রমণ করলো এই লোকগুলা তো দেখলাম জাতে মুসলমান এখন গাটিয়ারার মানুষ বলেন আমরা কি জাতে কি বেঈমান নাকি মুসলমান আমরা মুসলমান ওই রাখাল ডাক দিয়া কয় দেখলাম এত দূরের একটা বাহিনী আসলো যেই বাহিনীটা হলো মুসলমানদের কাফেলা ওই কাফেলার নেতৃত্ব কোনো সাধারণ মানুষ দেয় নাই ওই কাফেলার নেতৃত্ব দিয়েছেন আমার রাহমাতুল লিল আলামিন জুরে কন্যা সুবহানাল্লাহ যেই যুদ্ধের পরিচালনায় আমার রাহমাতুল লিল আলামিন আমার নবীর জীবনে শুধুমাত্র খানকাই বসে থাকে নাই আমার নবীর জীবনে 27 বার যুদ্ধের ময়দানে নেমেছে এখন আমার সমাজের মধ্যে কিছু মানুষ আছে ময়দানে নামতে চাই না আছে না নাই এই যে লোকটা দেখতেছেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া আহলুস সুন্নাত ওয়াল জামাতের সহসভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা সাহেব এই যে নতুন কমিটি হয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদরের
এই যখন ব্রাহ্মণবাড়িয়া জুলুস করব, আমি গাঠিয়ারা আলিম মাদ্রাসার মধ্যে মিটিং করতে আসছিলাম। যদি কেউ থাকেন হয়তো বলতে পারবেন। গাঠিয়ারা মাদ্রাসার মধ্যে আমি মিটিং করতে আসছিলাম। আমার জাহাঙ্গীর ভাই বলছিলেন এই ব্রাহ্মণবাড়িয়া জুলুস হলে যতটা গাঠিয়ারা থেকে গাড়ি লাগে আমি সব গাড়ি দিই। মজুরে কন্যা মারহাবা। এই জন্য দিছে না, এই জন্য ইতিহাস কথা বলে খানকার মধ্যে মাঝে মাঝে তসবিহ লইয়া জব্বে পীর, আবার মাঝে মাঝে রাজপথে বীর হইয়া নামতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী নিজে 27টা যুদ্ধে আমার নবী যুদ্ধের ময়দানে নেমেছেন, সশরীর মুবারকে নেমেছেন। এই খাইবারের যুদ্ধে যখন আমার নবী দুর্গ গড়ে তুললেন ইহুদিদের বিরুদ্ধে, ওই রাখাল ইহুদি যার নাম হলো আসওয়াদ, ওই আসওয়াদ মনে মনে কয় এই যুদ্ধের বাহিনীটা হলো জাতে মুসলমান, আমি তার কাছে যাবো, গিয়ে জিজ্ঞেস করব কেন যুদ্ধটা বাধাইলেন, আর তাদের যুদ্ধের মিশন কি, তাদের দাওয়াতের সিস্টেমটা কি, আসলে তাদের মূলনীতিটা কি। এটা আমি যাইয়া ওই মুসলমানদের কাফেলাকে জিজ্ঞেস করব। এই আসওয়াদ নামক রাখাল ওই মুসলমানদের কাফেলায় গেল। নতুন নতুন মনে হলে বুঝবেন না, এই রেকর্ড থেকে রাতের বেলা আবার ওয়াজটা শুননা যাইবেন, দেখবেন আপনি একটা গাটিয়ারা প্রেমিকের অন্তর নবীর জজবা পয়দা হয়ে যাবে। কথা বলেন না ঠিক কিনা? এবার রাখালে মুসলমানদের কাফেলায় গেল। মুসলমানদের কাফেলায় যাইয়া একটা মুসলমানকে জিজ্ঞেস করলো, এ আল্লাহর বান্দা, তোমরা এখানে কেন এসেছো? ভাগ্য ভালো এই ইহুদ, এই যে রাখালটা যার কাছে গেছে, এই লোকটা হলো আমার নবীর একটা সাচ্চা সাহাবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই সাহাবীরে ডাক দিয়া কয়, আপনারা তো জাতি মুসলমান, এত দূর থেকে ইহুদিদের সঙ্গে আপনারা যুদ্ধে লিপ্ত হলেন, যুদ্ধে লিপ্ত হওয়ার পরে আপনারা এমন ভাবে যুদ্ধ করলেন, এখনো যুদ্ধ চলতেছে, আপনাদের দাওয়াতের মিশন কি, আপনাদের মূলনীতি কি, কেন যুদ্ধ বাঁধাইলেন? এবার ওই সাহাবী ডাক দিয়া বলে, আমরা কেন যুদ্ধ বাঁধাইছি, আমাদের মূলনীতি কি আমরা বলতে পারবো না, আমরা এই কথা বলার জন্য অধিকার রাখি না। যেখানে এই কাফেলার ভিতরে একমাত্র সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একজন হকদার আছে, তিনি হলো আমাদের সেনাপতি, যার নাম হলো রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এবার ওই রাখাল যেই মাত্র ওই রাখাল মনে মনে কই, আমরা আসছি জানার জন্য, আমি জানার জন্য আসছি সাধারণ মানুষের কাছ থেকে আমি কোন কাফেলার মধ্যে আসলাম। আসার পরে উনি বলতেছেন নবীর কাছে যাওয়ার জন্য, প্রথমেই সেনাপতির কাছে যাওয়ার জন্য। আমার দেশের মধ্যে দেখবেন চেয়ারম্যানের অফিসে গেলে কয়ে দাঁড়ান, পিএম মেম্বারের কাছে গেলে কয়ে দাঁড়ান, আমরা হুজুরের কাছে গেলে কয়ে দাঁড়ান, এমপির কাছে গেলে কয়ে দাঁড়ান, মন্ত্রীর কাছে গেলে কয়ে সিরিয়াল, প্রধানমন্ত্রীর কাছে গেলে কয়ে সিরিয়াল। ইহুদিটার রাখাল হইতে পারে, তার নাম হলো আসওয়াদ, সেই লোকটা যদিও রাখাল, সেই লোকটা যদিও ইহুদি, সেই লোকটা মনে মনে কইডা আবার কেডারে। দেখছনি, আমি আসছি স্বাভাবিকভাবে মুসলমানদের কাছে জানবো এরা কেমনে ডাইরেক্ট সেনাপতির হাই কমান্ডার রাস্তা দেখাইয়া দিল। এবার ডাক দিয়া বলে, আমি তো দেখতে কালো, আমার শরীরের মধ্যে দুর্গন্ধ, আমি কি সেই নবীর সঙ্গে দেখা করার সিরিয়াল ফামুনি? এবার সাহাবীটা ডাক দিয়া কই, আমার নবী এমন নবী যেই নবীর কাছে ধনী নাই, দরিদ্র নাই। আমার নবী এমন নবী যেই নবীর কাছে লম্বা নাই, খাটো নাই। আমার নবী এমন নবী যেই নবীর কাছে দুর্গন্ধ নাই, সুগন্ধ নাই। আমার নবী এমন নবী যেই নবীর কাছে সাদা নাই, কালো নাই। আমার নবীর কাছে সবাই হলো সমান অধিকার। জোরে জোরে কে আল্লাহু আকবার বলবেন না?
এই কথা শুই না মনে মনে কয় এটা কেউ নবী। আমরা কত জায়গায় হুজুরের কাছে গেলাম, আমরা কথা বলতে গেলে সিরিয়াল লাগে, আমি নাকি ডাইরেক্ট হাই কমান্ডারের সঙ্গে কথা বলতে পারবো। এবার রাখাল, ওই রাখাল আসওয়াদ, রাখাল এই ইহুদি আমার নবীর কাছে গেল, যাইয়া আমার নবীর সামনে দাঁড়াইলো। দাঁড়ানোর পরে আমার নবীর যেই মাত্র দাঁড়াইছে, আমার নবীর কাছে যাই একদম কাছাকাছি গেল। কাছাকাছি যাইয়া সর্বপ্রথম আমার নবীরে প্রশ্ন করে, আপনারা যে খাইবারে যুদ্ধে আইসা ইহুদিদের সঙ্গে দুর্গটাকে গড়ে তুললেন, আপনাদের দাওয়াতের মিশন কি? এবার ডাক দিয়ে কয়ে, আসওয়াদ, আমাদের দাওয়াতের মিশন হলো কুল্লুহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আমার নবী বলে, হে আল্লাহর বান্দা, আমার দাওয়াতের মিশন হলো আল্লাহকে এক বলে জানতে হবে। আমার দাওয়াতের প্রথম মিশন হলো ওয়াহাদানিয়াত, একমাত্র আল্লাহকে এক বলে জানা। আল্লাহকে এক বলে জানতে হবে। কেন? কয় আল্লাহ হলো আমার হায়াতের মালিক, আল্লাহ হলো আমার মৌতের মালিক, আল্লাহ হলো আমার রিজিকের মালিক, আল্লাহ হলো আমার ভালো মন্দের মালিক। এই জন্য আল্লাহকে এক বলে জানতে হবে। এবার ডাক দিয়ে বলে, আমি যদি আল্লাহকে কেউ এক বলে জানে তাহলে তার লাভ কি? তখন আমার নবী কেমন উত্তর দেয় দেখেন। আমার নবী ডাক দিয়ে কয়, কেউ যদি আল্লাহকে এক বলে জানে, আমরা তাকে ভাই বলে বুকের মধ্যে টেনে নেই। এই আদর্শ আমাদের সমাজে দরকার আছে না নাই? কুরবানি গেছে, গোশত তো কম খাইছেন না, সাতনার হাড্ডি আর দুইটা টুকরা ঘরের দরজায় কোলার মধ্যে সাজাইয়া রাখছেন। দুইটা হাড্ডি দিয়া কোন রকম ভাবে 2 কেজি 3 কেজি 5 কেজি দিয়া হইছে তোমার 20 কেজি, বিদায় কইরা দিছো 2 কেজি দিয়া, আর 10 মিনিট মানুষে দিয়া দিয়া তারে বিদায় কইরা মনে করছো আমরা এতিম মিসকিনরে দিয়া ফালাইছি। না রে না, গোশত খাইছো, গোশত কিন্তু শেষ হয়ে যাইতেছে, কিন্তু তুমি কুরবানির দিন এতিম মিসকিনের সঙ্গে ভাগাভাগি সমান না কইরা যে সিটারি করছো, এই সিটারির জন্য জবাবদিহিতা আছে না নাই? এই জন্য যুবক, আমার নবীর আদর্শ ফলো করো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? আরে খারাপ লাগে? আমার আল্লাহ বলেন, অবশ্যই অবশ্যই আপনার মধ্যেই হলো আপনার উম্মতের জন্য উত্তম চরিত্র লুকায়িত। আপনাকে যারা ফলো করবে আমি আল্লাহকে তারা পেয়ে যাবে। আর জোরে এই চলে এই পাঞ্জাবি এই ওলা পান মোবাইলে ডাকতেছে তোরা রে, একটা চূড়ান্ত জায়গায় যাইতেছি, এটি হলো আসল ওয়াজ। আমার নবীজি বলছে কাকে মানতে হবে? কথা কর না কেন? আমি কি তেলাওয়াত করব নাকি রাত্রে ঘুমাইতেছে নাকি? ঘুমাইলে ছাইরা দিমু। কিন্তু যে কথা বলতেছি একবারে বলছে, আমি ওয়াজ কখনো করি নাই, আজকে এটা দর্শি, দেখেন কোথায় যায়। অসুবিধা হবে আপনারা? এবার তেলাওয়াত করব। জীবনে যেই ডাকটা দেন না এখন সেই ডাকটা দিবেন, দিবেন তো ইনশাল্লাহ? বিশ্বাস করব কাকে? আল্লাহ কি দুইজন না একজন? আমরা কি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি? এবার আমি তেলাওয়াত করতেছি, জবানটা কইলে আল্লাহরে ডাক দিবেন। রাজি আছেন সবাই? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। আল্লাহ কয়জন? আমার নবী কি প্রথম দাওয়াত দিছে কার? তুমি আল্লাহকে মানতে হবে। আমাদের প্রথম দাওয়াতের মূল মন্ত্র কার জিকির? কথা কয় না, কার জিকির? আল্লাহর জিকির।
এবার ওই ইহুদি রাখাল ডাক দিয়ে কয় আল্লাহরে মানলে কি হইব? আমার নবী কয় আল্লাহরে মানলে আমরা তারে ভাই বলে বুকে জড়াইয়া ধরি। 2 নম্বর হলো আমার আল্লাহ একটা রাস্তা দিব, আল্লাহকে মহব্বত করলে সে জান্নাতের মধ্যে যাইতে পারবে। এবার ইহুদি ডাক দিয়ে রাখাল কয় নবী গো, আপনি যে বলছেন আল্লাহরে মানলে আপনি বুকে জড়াইয়া ধরবেন, আমার গায়ের মধ্যে তো দুর্গন্ধ, তাহলে ধরবেন কেমনে? এবার ডাক দিয়া কয় নবী গো, আমি তো দেখতে বড় কালো, আপনি আমার কাছে টানবেন কেমনে? আমার নবী ডাক দিয়ে কি পাগল? আমার আল্লাহকে এক বলে জানতে হবে, এক বলে জানলে আমরা তাকে আমাদের বুকের মধ্যে জড়াইয়া ধরি। এই পাগলা ডাক দিয়ে কি তাই নাকি? আল্লাহকে মানলে আপনি আমারে বন্ধু বলবেন, আল্লাহকে বললে আপনি আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে, আল্লাহরে আল্লাহ বলে মানলে আমাদের দুর্গন্ধ সুগন্ধি হয়ে যাবে, তাই নাকি? আরে তাইলে তো আপনি নবী তো সেই হক নবী, যেই ব্যক্তি ধনী দরিদ্রের কোনো ভেদাভেদ নাই, ধনী দরিদ্রের কোনো ভেদাভেদ নাই, বুকে টাইনা নেন, আমার বিশ্বাস হয়েছে। তাইলে আমার দেরি কইরেন না, আমি তাইলে সেই কালিমার মালা গলার মধ্যে পড়তে চাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এবার ওই রাখাল ইহুদি সেই কালিমাটা পড়লো। কালিমাটা পড়ার পরে আমার নবীকে ডাক দিয়ে কয়, ইয়া, একটু জোরে ইয়া রাসূলুল্লাহ বলবেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, মায়ার নবীজি, আমি তো কালিমা পড়লাম, আমি তো আপনার উপরে ঈমান আনলাম, আমি তো আল্লাহর ওয়াহদানিয়াতের মালা গলার মধ্যে লাগাইলাম। এখন আপনি তো বলছেন আপনি আমার বুকে জড়াইয়া ধরবেন, আপনি তো বলছেন আমার আল্লাহ মৃত্যু দিলে আমি জান্নাতে যেতে পারবো। এখন যেহেতু আমি কালিমা পড়েছি, তাইলে এখন বলেন আমার প্রথম দায়িত্ব কি? আমার নবী দেখেন কেমন নবী। আমার নবী কয়, ও সাহাবী, একটু আগে ছিল ইহুদি কালো কালো রাখাল, এখন আমার নবী কয় পাগলারে শুন, তুমি এমন একটা সময় আমারে বলছো তোমার কাজ কি, কিন্তু এখন নামাজের টাইম না যে আমি তোমারে বলবো প্রথম কাজ নামাজ পড়ো। এখন রোজার মাস না যে আমি তোমারে বলবো তুমি রোজা রাখো। এখন যাকাত দেওয়ার সময় না, তোমার মালও নাই, তুমি যাকাত দিবা। এখন এমন না তো যে হজের মাস, আমি তোমারে বলবো তুমি হজ করো। কিন্তু একটা কাজ আছে। আমার নবী ডাক দিয়া বলে, পাগলা, তুমি মুসলমান হওয়ার পরে আমার কাছে জানছো তুমি এখন কি করবা? তাইলে একটা কাজ করো, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, খাইবারে যুদ্ধ চলতেছে, তুমি যুদ্ধের জন্য হাতের মধ্যে তলোয়ার নিয়ে নাও। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি বিশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। ঠিক না?
যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেই বেদনা, যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আবাদ করে নিতে আজ কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি অসুস্থ, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সুবহানাল্লাহ কইতেন না? মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার দেন ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সমর, যেজন করুণা অনুপম উপমা, যার মতো দরদি কোথায় আর মিলে না, জীবনের আঙ্গিনায় আবাদ করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী ডাক দিয়ে কয়, ও পাগল, এখন নামাজের সময় না যে তোমারে নামাজের কথা বলবো। আপনারা বলেন আমাদের নামাজের দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলুন আছে না নাই? এ বন্ধু, আমার নবী ডাক দিয়ে কয়, পাগল, এখন হজের মৌসুম না যে তোমারে হজ করতে বলবো, এখন যাকাতের সময় তোমার ফরজ হয় নাই যে যাকাত দিবা, তবে তুমি হাতের মধ্যে তলোয়ার নাও, তলোয়ার নিয়ে তুমি জিহাদের ময়দানে ইহুদিদের বিরুদ্ধে তুমি দাঁড়িয়ে যাও। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এই পাগলা হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে গেছে, যেই মাত্র বের হইয়া যাবে, আমার নবী একটা গায়েবের সংবাদ দিছে। দাওয়াত খেতে গেলেন নবী জাবেরেরই ঘরে, জাবেরের দুটি সন্তান গিয়েছিল মরে। ওরে খুদারি কুদরতে আবার, খুদারি কুদরতে আবার পুনরায় জিন্দা হয়ে যায়। গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই পাগলা ওই যুদ্ধের মধ্যে যাওয়ার জন্য হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যেই মাত্র রওনা দিছে, আমার নবী কেমন নবী? আমার নবী বলে, পোরাখাল, তুমি আমার কাছে আসার সময় একটা বকরির পাল নিয়ে আসছো। আমি নবী জানি এই বকরির মালিক তুমি না। এই বকরি জিহাদের ময়দানে যাওয়ার আগে এই বকরির পালটারে মালিকের বাড়ির দিকে ফিরাইয়া দাও। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমি খুব সাধারণ কথা বলতেছি না। আমার নবী কই তুমি জিহাদের ময়দানে যাইবা, আসার সময় তুমি বকরির পাল নিয়ে আসছো, অথচ বকরির মালিক তুমি না। আপনারা বলেন যেই খবর রাখালেও জানে না, যেই খবর কেউ জানে না, আমার নবী জানার ক্ষমতা আছে না? না। এই রাখাল মনে মনে কইরা কেমন নবী রে,
ইচ্ছে করলে তো গনিমতের মাল হিসাবে ওরা এই বকরিগুলো রাইখা দিতে পারতেন। আমার নবী বলে এই বকরিগুলো মালিকের বাড়িতে পৌঁছায়া দিয়া তুমি জিহাদের ময়দানে আসো। ও যুবক, ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, জলে স্থলে শুকনো কণা পর্যন্ত আমার নবী জানার ক্ষমতা আছে। আল্লামা কামালাম তাকুন তালাম, আমার নবী যা জানতেন না আমার নবীর ওই ইলমে গায়েবের জ্ঞান দান করেছেন কে? আমার নবী বলেন আল্লাহ জাওয়ালিয়াল আরদা ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পূর্ব এবং পশ্চিমে যা আছে সব আমি নবী দেখার ক্ষমতা আছে না নাই? এই জন্য আমার নবী বলে ও রাখাল, ও আমার সাহাবী, তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার আগে তুমি সোজা ওই রাখালগুলোরে তার বাড়িতে পৌঁছায়া দাও। এবার বাড়িতে পৌঁছায়া দিল, ওই যুদ্ধের ময়দানে যখন নেমে যাবে আমার নবীর রাখাল প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। আমার নবী বলে তুমি চলে যাও। যেই মাত্র লোকটা চলে গেল, চলে যাওয়ার পরে আমার নবীজি এই খাইবার যুদ্ধের অনেকগুলা শহীদের লাশগুলা জমিনের মধ্যে পড়ে আছে, ওই যুদ্ধের লাশগুলোকে আমার নবী বললেন তালাশ করার জন্য। 1 নম্বর লাশ তালাশ করলেন, 2 নম্বর লাশ তালাশ করলেন, 3 নম্বর লাশ তালাশ করলেন, 4 নম্বর, 5 নম্বর, এইভাবে শহীদদের লাশগুলোর স্তূপ দেওয়া হলো। ওই মুহূর্তে আমার নবী মনে মনে কয় আমার পাগলা আসওয়াদ কোথায় আছে একটু দেখে লই। যখন আমার নবী দেখতেছেন ওই পাগলা আসওয়াদ যুদ্ধের আর অন্য কোথাও নাই, ওই যুদ্ধের শহীদের শারীর ভিতরে রক্তাক্ত অবস্থায় আসওয়াদ পড়ে আছে। আমার নবীর সাহাবী রাখাল সাহাবী ওই আসওয়াদ যখন রক্তমাখা অবস্থায় পড়ে আছে, আমার নবী আপনার নবী চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে দর দর করে তিনি কান্না শুরু করে দিলেন। আমার নবীজি মন খারাপ হয়ে আসওয়াদের লাশের দিকে তাকায়া রইছে। এবার সাহাবায়ে কেরামদেরকে আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, আয় আয় আমার কাছে আয়, আয় আয় আমার কাছে আয়। আয়েশা দেখ আমার আসওয়াদের অবস্থা কি। আমার আসওয়াদের চেহারাটা ছিল একেবারে কালো। দেখ শাহাদাতের সুদা পান করতে দেরি, আমি দেখতেছি তার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হইয়া গেছে। শুধুমাত্র তাই নয়, তোরা দেখা যায় শুই না যা, আমার আসওয়াদের মর্যাদাটা একটু শুই না যা। তোমরা যদি এই মুহূর্তে ওই কোন জান্নাতুল ফেরদাউসের বাসি দেখতে চাও, তাইলে আমার আসওয়াদের চেহারার দিকে তাকাও, তাকায়া দেখো আমি নবী তাকায়া দেখতেছি আমার আল্লাহ আমার আসওয়াদের জন্য জান্নাতুল ফেরদাউসটা বরাদ্দ কইরা রেখে দিয়েছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? সবাই ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? পাগল ছিল হযরত বিল্লাল, পাইল তোমারে ওই বেলালের মতো পাগল বানাওয়া মারে। প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? একটা জবান বন্ধ রাখবেন না, ওই পাগলের মতো পাগল হওয়ার দরকার আছে না নাই? এই জন্য আমি বলেছিলাম যদি তাকে নসিবে আপনি আপনি আসিবে, কথাগুলা শুননা হাসা হাসা উড়াইয়া দিয়েন না। যেই রাখালটা একটু আগে ইহুদি ছিল, ওই রাখালটা আমার নবীর চেহারা মোবারক দেইখা, নবীর চেহারা মোবারক দেইখা অন্তরের ভিতরে একটা প্রেমের জজবা তৈরি হয়ে গেছে। এই জজবা তারে শুধুমাত্র বাড়ি ঘরের মধ্যে পৌঁছাই নাই, নবীর প্রেমের জজবা আসওয়াদের জান্নাতুল ফেরদাউসে পৌঁছায়া দিয়েছে। জোরে কন্যা আল্লাহু আকবার।
আকবার, আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য যুবক অনুরোধ করে বলি, আরে বাবা কোন দিন কখন কার ওয়াজে 1 মিনিটে হেদায়েত নসিব হয়ে যায় বলা যায় না। পাহাড় পরিমাণ গুনাহ কইরা একটা সেকেন্ডের বন্দেগী কইরা মানুষ আল্লাহর ওলি হইয়া গেছে, আল্লাহর প্রিয়তম বান্দা হইয়া গেছে। আবার পাহাড় পরিমাণ নেকি কইরা নবীর বিরুদ্ধে আর আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা অনেক মানুষ বেঈমান হইয়া গেছে। ইতিহাস আছে না নাই? এই জন্যই তো নবীর একটা মহব্বতের মানুষ, কিন্তু জাতে ইহুদি। এই লোকটা আমার নবীর মসজিদের দরজায় যেত, যাইয়া যাইয়া মসজিদের ভিতরে ঢুকতো না, মসজিদের বারান্দার পাশে দরজায় দাঁড়ায়া থাকতো, আর সাহাবীরা নবীর পাশে গিয়া বসতেন। আপনারা বলেন, যেই সাহাবীরা নবীরে দেখছে, নবীর সঙ্গে নামাজ পড়ছে, ইফতার করছে, এই সাহাবাদেরকে কি গালি দেওয়া যাবে নাকি? এই সাহাবীদেরকে গালি দেওয়া যাবে নাকি? সাহাবীরে গালি দিলে কোন ঈমান থাকবে নি? ও যুবক, ও যুবক, লা তাসুব্বু আসহাবি, আমার নবী বলে আমার সাহাবীরে তোমরা গালাগালি করিও না। ওয়ালা নাযকুরু হাদান ইল্লা বিখায়র, সাহাবায়ে কেরামদের মধ্যে যদি কোনো দুষ্ত্রুটি হয়েও যায়, এদের দুষ্ত্রুটির ধরার ক্ষমতা তোমার মতো মৌলবীর নাই। আমার নবী বলে সাহাবাদের মন্দ আলোচনা করা যাবে না, সাহাবায়ে কেরামদের ভালো দিকটা আলোচনা করা লাগবে। কথা বলেন না ঠিক কি না? আমি একটু অন্যদিকে যাই, এরপরে আমি একটা কোশ্চেনের উত্তর দিব। তবে সইনা যান, আমার নবী মসজিদের ভিতরে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করেন যে এই মজলিসের ভিতরে আমার নবী হয় বক্তা, সাহাবীরা হয় শ্রোতা। ওই মজলিসটার দাম কম না বেশি? জন্ম আমার নবীর যুগে, ঘুমাই গেছে রে, জন্ম পীর যুগে হত দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। সব সজাগ, মাশাআল্লাহ। জন্ম আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। জন্ম আমার নবীর যুগে। ঘাটিয়ারার মানুষ, নবীর পাকের যুগে যদি আমাদের জন্ম হতো, আমরা নবীর পাশনে দাঁড়ায় নামাজ পড়তাম। এই ঠিক আওয়াজে মানি না, জোরে বলো ঠিক কিনা বলো। নবীর যুগে যদি আমি তাহিরি আমাদের গাটিয়ারাবাসীর জন্ম হতো, নবীর সঙ্গে সেহরি খাইতাম। নবীর যুগে জন্ম হলে নবীর সঙ্গে ইফতার খাইতাম। নবীর যুগে জন্ম হলে কাফেররা যদি আমার নবীকে তীর মারতো, ওই তীরের বরাবর আমাদের বুকটা পেতে দিতাম, আমাদের বুকে তীরে নিতাম, মুস্তাফার বদনে একটা তীরের আঘাত লাগতে দিতাম না। ঠিক কিনা বলো? পরিষ্কার কথা, আমরা নবীর যুগে থাকতে পারি নাই, কিন্তু এখনো নবীর বিরুদ্ধে কথা বললে আমরা সহ্য করতে পারি। একমাত্র মুনাফিকরা মাথা নোয়া ঘুমাইতে হয়, আর আমরা কখনো
বাতিলকে সহ্য করি না। আমরা জানি জীবন বারবার, মরণ একবার, একদিন তো মরে যাব, কিন্তু লড়ে যাব। পরিষ্কার কথা। জীবন দিতে প্রস্তুত কে কে আছো? এই আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রয়োজনে যদি আপনাকে ডাকা হয়, সবাই কি প্রস্তুত আছেন? সবাই দুই হাত তুলে প্রস্তুত আছেন? পরিষ্কার, সবাই যাব ইনশাআল্লাহ। যাবেন না সবাই? ইনশাআল্লাহ। আপনারা সবাই একসাথে থাকবেন। এই আপনি এমক পীরের মুরিদ, আপনি আরেক পীরের মুরিদ, আপনি আরেক পীরের মুরিদ, কিন্তু আকায়েদ আহলে সুন্নাত ওয়াল জামাতকে হৃদয়ে শতভাগ লালন করতে হবে। কোন ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলা যাবে না, কোন সাহাবীর বিরুদ্ধে কথা বলা যাবে না, আমার নবীর বিরুদ্ধে কথা বলা যাবে না, কোন নবীর বিরুদ্ধে কথা বলা যাবে না। যাবে? যদি কেউ বলে, তার মানে বুঝতে হবে তিনি গুমরাহিতে আছে, তিনি ভ্রান্তিতে আছে, তার ঈমানের ভিতরে নুকসানিয়ত আছে। ঠিক কি না বলেন? আমার কথা পরিষ্কার। আমি তাহিরি কখনো লাল চোখে ভয় পাই না। আপনারা কি দেখেন না, জীবনে 23 বার গাড়ি ভাঙছে, তাই বলে কি জানের মায়ায় কি ঘরের পলাই রইছি? পলাই থাকেন না পিলার তাহিরি। আপনি আশেকে রাসূল আমার জুতা বাড়ি মারেন, কিচ্ছু কইতাম না, কিন্তু বাতিলের সঙ্গে কোনো আপোষ হবে না। এটা পরিষ্কার কথা। সাহাবী জীবন দিছে কিন্তু ঈমান দেয় না। বহুত বেঈমান নবীর কাছে আইসা কালিমা পড়া, এই ইহুদি জ্যান্ত ইহুদি মসজিদে দরজায় যায় দাঁড়ায় থাকে, নবী ওয়াজ করে, সাহাবীরা শুনে, হেতেও শুনে। অথচ জাতি কি? জাতি ইহুদি। মসজিদের দরজা যায় শুনতাছে ওয়াজ, কিন্তু ওয়াজ শোনার সময় একটা পলিসি করে কি জানেননি? আমার নবীর জুতা মুবারকটি এইভাবে লইয়া, এইভাবে জুতা মুবারক গুলো হাতে লইয়া এমনি পাট পাট কইরা বুকের মধ্যে লইয়া দাঁড়াইতে হয়। আরো বড় করে কেন? সুবহানাল্লাহ। আচ্ছা, লোকটা যে নবীর জুতা মুবারক নিয়ে দাঁড়ায় থাকে, লোকটা যদি ইহুদি, লোকটা যে দাঁড়ায় থাকে, আমার নবী জানার ক্ষমতা আসেনি না? একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন পরে ইহুদিটা আর দেখা যায় না। প্রতিদিন আসে, 5 দিন ধরে খবর নাই। আমার রাসূল ডাক দিয়া কই, বেলাল, ও আবু বকর, আমার পাগলটার দেখা যায় না, আমার মনে হয় পাগলটা অসুস্থ, এর লেগে আসতে পারে না, চলো আমরা পাগলটার বাড়ি যাই। লোকটা কি? ইহুদি। লোকটা কি? অসুস্থ হয়ে গেছে, রাসূল দেখতে গেছে। বুঝেননি ধর্ম কি জিনিস, বুঝেননি রাসূলের আদর্শ কি জিনিস। রাসূল দেখতে গেলেন, যাইয়া দেখতেছেন ইহুদি বিছানায় মুমূর্ষ অবস্থায় পড়ে আছে, তার মাথার পাশে তার বাবাও বসে বসে মাথায় হাত বুলাইতেছে, বাবাও কাট্টা ইহুদি। এতদিন তো পোলা গোপনে গোপনে গেছে নবীর ওয়াজ শুনতো, আর এখন নবী যায়া পড়ছে কাট্টা ইহুদির সামনে। কাট্টা ইহুদি। অহন যেই যুগটা হোক, আমাদের ওয়াজে বহুত হিন্দু আসে, জাহাঙ্গীর ভাই আসে না? অনেক হিন্দুরা হুজুরের কাছে পানি ভরা নিতে আইনিও, এরও পানি ভরা নিতে হয়, দেখবেন কবজ নিতে আয়, বাচ্চা কাচ্চা লেগে কাইতুন নিতে আসে। খাজা বাবার দরবারে গিয়ে দেখবেন হাজার হাজার হিন্দুরা ঘুরতেছে। কথা কোন ঠিক কিনা? কেল্লা বাবার দরবারে যাই দেখবেন অসংখ্য হিন্দুরা ঘুরতেছে। কথা কোন ঠিক কিনা? কোন? আর আমার নবীর কাছে ইহুদিরা আসতো, গোপনে আইতো, কারণ প্রকাশ্যে আইলে তো তার বাবাই তারে মারবো। এখন অসুস্থ হইছে এমন, তখন মুখের মধ্যে কোনো ভাষা নাই, কিন্তু বাবা বসে রইছে, শুধু চোখ দুইটা বুলায় দেখতেছে আমার রাসূল ঘরে ঢুকতেছে। ইহুদিরা মনে একটা অক্সিজেন পাইছে, আর মনে মনে একটা ভয় লাগছে যে বাবা নবীরে দেখলেই সহ্য করতে পারে না, নবী আসছে ঘরের ভিতরে, নবীর নিয়ে আবার কোনো আঘাত টাঘাত করে। কিন্তু আমার নবীজি তো গায়েবের খবর দেনেওয়ালা। রাসূল ভিতরে ঢুকছে, ঢোকার পরে ইহুদির যে বাপ রাসূলের দিকে তাকাইছে। রাসূল বলেন, এরা আপনার ছেলে, প্রতিদিন আমার মসজিদের পাশে ওয়াজ শুনতো, আজকে সে অসুস্থ হয়ে গেছে, আপনি যদি কিছু মনে না করেন আপনার ছেলের সঙ্গে আমি একটু কথা বলবো। তিনি বললেন যে ঠিক আছে বলুন। আমার রাসূল ডাক দিয়ে কয়, তোমার সময় দেখতেছি শেষ, তুমি কি একটু কালিমা পড়তে পারবে? আর বড় করে কোন সুবহানাল্লাহ। ইহুদি যেটা অসুস্থ, এটা একবার নবীর দিকে তাকায়, আর একবার তার বাপের দিকে তাকায়, একবার নবীর দিকে তাকায়, আর একবার ওই তার বাবার দিকে তাকায়। বাবা যদি কয় যে তোরও দিমু হিডারও দিমু, হ্যাঁ এরকম যদি চিন্তা, ইহুদির ভাষা তো, যদি কয় নবীরও দিমু তোরও দিমু, নাউজুবিল্লাহ কোন নাউজুবিল্লাহ, এই কথা বলে কিনা, তখন ছেলে এইভাবে তাকাইতেছে, খাওয়া না কি করবে কি না। এবার একটু পরে বাবা ডাক দিয়ে, পুত্রে তোর যদি মনে চায়
তুই কালিমা পড়তে পারস। ওই ছেলেটা ডাক দিয়ে বলে, নবীজি আমি এতদিন আপনার ওয়াজ শোনার জন্য গিয়েছি, আমি অসুস্থ হয়ে গেছি, আপনি আমার ঘরে আইসা বোঝাইয়া দিয়ে গেলেন এই পৃথিবীতে আপনি নবী হইলেন একমাত্র মানবতার নবী। নবী হলো আমাদের প্রেমের ঠিকানা, ঠিক কিনা গণ? নবী হলো আশিকদের ঈমানি ঠিকানা, ঠিক কিনা বলেন? কালিমাটা পড়তে দেরি, সাথে সাথে আজরাইল ওই ছেলের সামনে হাজির হয়ে গেছে। তো নবী যে বলছে যে আমি দেখতেছি তোমার সামনে, তোমার সময় শেষ, আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? ওই দিক দিয়ে আমার নবী কয়, তোমার হাতে কিছু বকরি আছে, এগুলোর মালিক তুমি না, মালিকের কাছে পৌঁছে দেয়, সেখানেও গায়েবের খবর। আবার এই দিক দিয়ে কয়, আমি দেখতেছি তোমার সামনে আজরাইল দাঁড়ায় রইছে, যেই মাত্র কালিমাটা পয়লা লোকটা মারা গেছে। আমার নবীকে, সাহাবীরা একটা কথা শুনে যাও, তোমরা যদি জান্নাতি দেখতে চাও এই ছেলেটাকে দেখে নাও। তাইলে আমার নবীকে এই জানার ক্ষমতা দিয়েছেন কে? তার মানে বুঝতে হবে সাহাবায়ে কেরাম যারা সাহাবী হয়ে গিয়েছেন তাদের কোনো সমালোচনা করা যাবে। যুগে 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 বহুত বেঈমান কালিমা পয়রা নবীর প্রতি ঈমান আইনা মুসলমান হইয়া লাস্টে সাহাবী হইয়া কবরে গেছে। কথা কোন ঠিক কি না? এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, লা তাসুব্বু আসহাবি, তোমরা কখনো কোনো সাহাবীকে গালাগালি করিও, সাহাবীর কোনো সমালোচনা করিও, সাহাবাদের ব্যাপারে কোনো খারাপ ধারণা করিও না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আমি আপনাদের কাছে আমি যেই কথাটা বলতে চেয়েছিলাম এইটাই বুঝাইছি শেষ পর্যন্ত। এই পৃথিবীতে যিনি আমার আপন হবে, যাকে ভালোবাসলে জান্নাতের টিকিট পাওয়া যায়, যাকে ভালোবাসলে নিদানের শেষ ঘাটে গিয়ে বেঈমান হয়েও কালিমা পড়ে মুসলমান হওয়া যায়, সেই নবীকে ভালোবাসলে কবরে গেলে আশা করি সেই কবরে শতভাগ আমার নবী পাওয়া যায়। ঠিক কিনা বলেন? ওই কবরে নবী থাকার ক্ষমতা আছে না নাই? কবর কি আসল ঘর না নকল ঘর? এই জন্য সব কথার এক কথা হলো, এই পৃথিবী থেকেই আমার রসুলকে চিনতে হবে, পৃথিবীতে থাকা অবস্থায় রসুলকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে রে যুবক। সাহাবায়ে কারামগণ আমার নবীকে ভালোবেসে হাসতে হাসতে জীবন দিয়েছে। আমরা গাটিয়ারার মানুষ শতভাগ সুন্নি মুসলমান, ঠিক কিনা বলেন? এই চাপুরের পোলাপান রসুলের জন্য জীবন দিতে চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? এই জন্য কারা কারা রসুলের জন্য জীবন দিতে চান হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত।